আপনাকে শুটকির এই দ্বিতীয় পর্যায়ে চলে এসেছি এখন আমরা। দেখুন শুটকিটা অয়েলটা যাতে ভেতরে যায়, মশলাটা যেন ভালো মতো শুটকির ভেতরে যায়, সেজন্য এটাকে একটু নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা আপনার ভালো মতো শুটকিতে যায়। আমি এখানে কি কি মশলা দিয়েছি একটু খেয়াল রাখবেন। একটুখানি হলুদ, সেই সাথে ব্যবহার করেছি আমি এটাকে ভুনার জন্য, শুটকিটা পুরোপুরি ভুনে যাবে। আমি কোনো ধনিয়া বা মরিচ, কাঁচামরিচ একটা দিয়েছি, কাঁচামরিচ, সেখানে ধনিয়া বা গুঁড়ো মরিচ কিন্তু ব্যবহার করিনি। যারা মরিচ কম খেতে ভালোবাসেন তাদের জন্য এই রান্নাটি। এটা ভুনবে, আমাদের শুটকিটা ভুনতে থাকবে এবং ভালো মতো ভুনার জন্য যাতে আপনাকে একবার ভোনা ভালো মতো হতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, নিচের দিকে লেগে না যায়। লেগে যাওয়া মাত্রই চুলোটা একটুখানি কমিয়ে নিতে হবে। এবং এটা শুধুমাত্র তেলের উপরেই ভুনা হবে। যদি আপনি দেখেন যে তেলের উপরেই ভুনা হয়েছে এবং এটাতে একটু ইয়ার প্রয়োজন আছে, তাহলে দরকার হলে আরেকটু তেল দিয়ে দেবেন, কারণ এটা তেলে ভুনা। এখানে কোনো পানি ব্যবহার করা এখন পর্যন্ত হয়নি। এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করা হয়নি। আমি বোঝার সুবিধার্থে দেখুন, এটা আরো ভুনবে। প্রয়োজন পড়লে চুলোর আঁচ একটু বাড়িয়ে দেবেন যাতে ভালো মতো ভুনাটা হয়। আর অনেকে ভাববেন যে ঝাল খেতে যারা ভালোবাসেন তারা কি করবেন, তাদের জন্য এখানে কাঁচামরিচটা ব্যবহার করা যেতে পারে। এই যে আমি এখানে একটা মাত্র কাঁচামরিচ দিচ্ছি। যারা ঝাল খুব কম পছন্দ করে তাদের জন্য। দেখুন আপনার শুটকিটা ভালো মতো ভুনা হচ্ছে কিনা। শুটকিটা যদি ভালো মতো ভুনে যায়, অপেক্ষা করছি শুটকি ভুনে যাওয়ার জন্য।